হ্যালো ভিউয়ার্স, আমরা আরেকটা বাগানে আসছি। বাগানটাতে একটা গাছের ফল দেখতেছি, যে ফলের গ্রোথটা এবং ফলের সাইজ নিয়ে আলোচনা করব এবং বোরনের উপকারিতা এবং বোরনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আর বোরনের প্রয়োজনীয়তা এতটাই গুরুত্বপূর্ণ, আমরা দেখতে পারতেছি যে বোরনটা হচ্ছে যে ফলের এক ধরনের, মানে কি বলবো, ফলের এক ধরনের যে মেনু, এটাই হচ্ছে যে বোরনের প্রয়োজনীয়তা। আর এই যে দেখেন ফলগুলো আমরা দেখতে পারতেছি যে হলুদ, এবং এই যে যে বাঁকা হয়ে গেছে, এই দেখেন ফলগুলো কেমন বাঁকা, এই যে বাঁকা এবং এই যে ডিসকালার। আর এটাই হচ্ছে যে বোরনের ঘাটতি, এবং বোরনটা দিলে কি উপকার হয় এবং বোরনটা না দিলে কি ক্ষতি হয়, এটা নিয়ে একটু আলোচনা করব। আর সেই সঙ্গে আরেকটু কথা বলে নিই, যে সকল ভাইরা আমার ভিডিওগুলো ফলো করেন তাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাই। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি আমরা, এই যে যে ফলটা দেখতে পাচ্ছি যে কোকড়া মোকড়া বা এই যে বাঁকা এরকম হচ্ছে, এবং ফাটা ফাটা র্যাক র্যাক এরকম হচ্ছে, এই যে থুরুঙ্গা মারা সাইজের ফলটা হচ্ছে, এটা হচ্ছে যে বোরনের অভাবের কারণে। আর এ কারণে আমরা দেখা যাচ্ছে যে বোরনটা কী জন্য দিব। বোরনটা দিলে আপনার দেখা যাচ্ছে এই যে ফলটা আমরা দেখতে পাচ্ছি, যার একটা ফল দেখায়, এই যে যে ফলটা, এই ফলটা দেখাচ্ছে, এই ফলটা হচ্ছে বোরনের ঘাটতির কারণে ফলটা এই যে বাঁকা হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে ফলটা কোঁকড়ানো হয়ে গেছে। আর এই কোঁকড়ানো থেকে রক্ষার জন্য দেখা যাচ্ছে যে বোরনটা আমরা কতটুকু দিব এবং কিভাবে দিব, এবং সাথে যে জোয়ার কম দেখা যাচ্ছে, যে জোয়ারটা বাড়ানোর জন্য কি দিব। তো আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে যখন আমরা মাটিতে সারটা দিব, সার তো আমাদের প্রায় সব সময় দিতে হয়, ঠিক আছে। আর সব সময় দিতে হয়, সে কারণে দেখা যাচ্ছে যে সারটা যখন দিব 1-1.5 মাস বা 1 মাস পর পর দেব, তাহলে তখন আমরা কি করব, বোরন, যেটা আপনার ভালো একটা কোম্পানির বোরন, যেমন বিঙ্গো বোরনটা দিতে পারেন। বিঙ্গো বোরনটা প্রতি গাছ হিসেবে, মানে প্রতি গাছ প্রতি আমরা দেব 16 গ্রাম বা 15 গ্রাম। আর হচ্ছে সাথে পিজিআরটা দিয়ে দেবো 30%। আমরা 500 মিলি একটা পিজিআর দিয়ে দিব, দিয়ে আমরা মাটির 3 পাশে দিয়ে দিব। 3 পাশে দিলে কি হবে, দেখা যাইতেছে যে এই যে যে ফলের ডিসকালারটা দেখতে পারতেছি, এই ডিসকালারটা ঠিক হয়ে যাবে, এবং ফলের গ্রোথটাও ভালো হবে, এবং ফলের কালারটাও ভালো হবে। এই যে কোঁকড়ানো যে ফলটা, এটা থেকে আমরা মুক্তি পাবো। আর ফলের যে সাইজটা হবে লম্বা, এবং দেখা যাচ্ছে যে ফলটা সুন্দর হবে, এবং এই ফলের প্রফিট ভালো হবে। এটাই হচ্ছে আমার আলোচনা। তো সেই জন্য সকলকেই বলি যে যারা এই পেঁপে আবাদ করতেছেন বা চাষ করতেছেন, বোরনের অপ্রয়োজনীয়তা, বোরনের প্রয়োজনীয়তা অনেক, এবং বোরনের দেওয়ার ক্ষেত্রে অনেকটাই খেয়াল রাখবেন, তাহলে ফসল বা ফল ভালো পাবেন।